জয় মা। তিনি যদি কেবল রত্ন ছেলেগুলিকে আপন করে নিতেন তবে তার আশাই ব্যর্থ হতো। আমরা দেখি শত শত ভক্ত সন্তান তার কাছে আসছেন, সকলকেই তিনি দীক্ষা দিচ্ছেন, আশ্রয় দিচ্ছেন, সন্তান জ্ঞানে আপন করে নিচ্ছেন। এরপরেও কোনোদিন কেউ না এলে ঠাকুরকে অভিযোগ করছেন, তুমি না বলেছিলে তোমাকে নিত্যই কিছু না কিছু করতে হবে। এ এক অদ্ভুত জননী, যিনি সকলকেই কোলে নিতে প্রস্তুত, সকলের ভার নেবার জন্য উৎসুক। অধ্যাত্ম ইতিহাসে এ এক বিরল চিত্র। অথচ এই বাঁধন ছাড়া ভালোবাসার মধ্যেও কিন্তু মায়ের মূল্যবোধ ও মানদণ্ডটি ঋজু রয়েছে। মা বলছেন, সহ্যের সমান গুণ নেই, পৃথিবীর মতো সহ্য গুণ চাই। পৃথিবীর ওপর কত রকম অত্যাচার হচ্ছে, অবাধে সব সইছে, মানুষেরও সেই রকম চাই। মা আরও বলছেন, সময় সবই সহ্য করতে হয়, সময় ছাগলের পায়েও ফুল দিতে হয়। তার জীবনের দিকে তাকালে ওই সহ্যের পরাকাষ্ঠা দেখতে পাই, যার অভাবে আজকের মানুষ, আজকের সমাজে, সংসারে অশান্তির মেঘ ঘনিয়ে এসেছে। এই যুগের নতুন মূল্যবোধ বলে, কেন সহ্য করব, অন্যায়কে কেন প্রশ্রয় দেব? কিন্তু হয়তো দেখব এরাই নিজেদের পুত্রকন্যার অন্যায় আবদার সহ্য করে চলেছেন, প্রিয়জনের বহু দোষ সহ্য করছেন। সেখানে তাদের বিবেক বুদ্ধি শিথিল। কোনো কোনো ক্ষেত্রে আত্মপর ভেদের বশবর্তী হয়ে তারা সহ্য করতে চান না। সহ্য তখনই করতে পারি না যখন আপন বোধ চলে যায়। মা আরও এগিয়ে কথা বললেন, দোষ দেখবে নিজের, জগৎকে আপনার করে নিতে শেখো। মা কেউ পর নয়, জগৎ তোমার। নমস্কার। জয় মা।